স্কুল জীবনে আমাদের ইতিহাস পড়তে তেমন কারোর ভালো লাগতো না, কিন্তু সেই বিষয়গুলো নিয়েই বা কোনো ঐতিহাসিক চরিত্র নিয়ে যখন সিনেমা বানানো হয়, ওই লার্জার দ্যান লাইফ উপস্থাপনায় কিন্তু অনেক বেশি মনোগ্রাহী হয়। আচ্ছা বলুন তো, এই কৃপাল সিং কে? মানে কেসরি 2 ছবিতে যাকে দেখানো হয়েছে আর যার উল্লেখ করা হয়েছে সেই ক্ষুদিরাম সিং অথবা বীরেন্দ্র কুমার, এরাই বা কারা? কুসমিন কালেও তো এদের নাম কখনো শুনিনি। তবে হ্যাঁ, ইতিহাস বইতে পড়েছি ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি, এদের কথা। যে কিংসফোর্ড কেসের কথা বলা হয়েছে, আমরা ইতিহাসের পাতায় পড়েছি যে প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বোস ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের গাড়ির উদ্দেশ্যে বোম মেরেছিলেন। যদিও দুর্ভাগ্যবশত সেখানে কিংসফোর্ড ছিলেন না, দুজন মহিলা ছিলেন, তারা মারা যান এবং প্রফুল্ল চাকি সুইসাইড করেন, আমরা সবাই জানি। সেগুলো আমরা ইতিহাসে পড়েছি এবং ক্ষুদিরাম বোসের ফাঁসি হয়। এগুলো তো ইতিহাসের তথ্য। কিন্তু ওই কেসরি 2 সিনেমাতে ক্ষুদিরাম সিং, তারপরে বীরেন্দ্র কুমার, এরা এলেন কোত্থেকে? আর বীরেন্দ্র কুমার কে? এবার আসি কৃপাল সিং এর কথায়। এই চরিত্রটিকে আমার মনে হয়েছে হেমচন্দ্র কানঙ্গ এবং অরবিন্দ ঘোষের একটা খিচুড়ি, যাতে হেমচন্দ্র কানঙ্গর ভাগটাই একটু বেশি, কারণ তাকে কবি দেখানো হয়েছে। তো এই সব মিলিয়ে আমার মনে হয়েছে বেশ একটা খিচুড়ি। তবে এই বীরেন্দ্র কুমার, আমার মনে হয়েছে যে এটা বোধহয় বারিন ঘোষের কথাই বলা হয়েছে, মানে আমাদের অরবিন্দ ঘোষের ভাই, যার সঙ্গে কানঙ্গর রাশিয়াতে দেখা হয় এবং তারপরে বোমা বানানো শিখে বাকিদেরকে শেখান। তো পাঞ্জাবের কৃপাল সিং কি করে সকলকে বোমা বানাতে শেখালেন? এখানে কিন্তু ইতিহাসের সঙ্গে একটা গন্ডগোল হয়েই যাচ্ছে, তাই না? আর তার উপরে এই আলিপুর বোমা কেস এ তো বঙ্গদেশে হয়েছিল, তো সেটা পাঞ্জাবে পৌঁছে গেল কি করে? মানে প্রেক্ষাপটের তো কোনো মিল নেই। তাই একটা অনুরোধ, যারা সিনেমা বানাচ্ছেন, সিনেমার নির্মাতাদের কাছে একটু ইতিহাসের তথ্যগুলো যাচাই করে নেবেন। পাঞ্জাবে তো এতজন দেশনায়ক রয়েছে, তাদের নিয়ে যখন বাংলায় ছবি বানানো হবে বা হয়, আমার মনে হয় ভগৎ সিংকে ভগৎ সিংই দেখানো হবে, কোনো ভগৎ বসু করে দেওয়া হবে না। আমরা যখন এই দেশনায়কদের নিয়ে বা কোনো স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে ছবি বানাই বাংলায়, আমাদের বিনয় বাদল দীনেশ রয়েছেন, সুভাষচন্দ্র বসু রয়েছেন, তাদের রেফারেন্সে যখন অন্য প্রদেশের কোনো দেশপ্রেমিকের কথা এসেছে, আমরা তথ্যকে অক্ষুণ্ণ রাখবার চেষ্টা করেছি, মানে অন্তত ইতিহাসকে বিকৃত করিনি। তাই বিনীত অনুরোধ, যারা চিত্র নির্মাতা, এই কেসরি 2 যারা চিত্র নির্মাতা, তারা জনসাধারণের কাছে একটু ক্ষমা চেয়ে নেবেন, কারণ আমরা চাই আমাদের আগামী প্রজন্ম কোনো বিকৃত ইতিহাস যাতে না পড়ে। কারণ আমরা সবসময় জানি যে বই পড়ে অনেক ভালোভাবে সঠিক তথ্য শেখা বা জানা যায়, যেটা বলিউড থেকে আমার মনে হয় একদমই সঠিক জানা যায় না। আর ইতিহাসকে বিকৃত করা একদম নয়। তাই কমেন্ট সেকশনে এসে লিখুন যে আমরা ইতিহাসের বিকৃতি চাই না। We don't want any distortion of history. আরেকটা প্রশ্ন কিন্তু মনের মধ্যে উকি দিচ্ছে। আচ্ছা বলুন তো, সবাই মিলে কেন বাংলাকে এত ভয় পায়?